সরকার তো এখানে পরমাণু বিদ্যুৎ করতে চাইছে, কিন্তু এখানে বলছে নাকি যে ধুধু মাঠ, কিন্তু সমুদ্রের ধার থেকেই মানুষ বসবাস করে, চাষবাস হয়, জমি জায়গা আছে এখানে, 3 ফসলি জায়গা, 2 ফসলি 3 ফসলি জায়গা। আর মৎস্যজীবী এখানে বাস করে সমুদ্রের ধারে, তারা মৎস্য শিকার করে। পরমাণু বিদ্যুৎ কিংবা এই যে শিল্প উন্নয়ন বলছে, কিন্তু উন্নয়ন উচ্ছেদ করে উন্নয়ন করা যায় না। মানুষ থাকবে না তো উন্নয়ন কার জন্য? এখানে লোক সংখ্যা তো কম নেই, হরিপুরের লোক সংখ্যা হাজার হাজার, হরিপুরের লোক সংখ্যা প্রায় শুধু এই যে 1 কিলোমিটারের ভিতরে লোক সংখ্যা 8,000 মতো, যেখানে 3 কিলোমিটার 4 কিলোমিটার যেটা ডিক্লারেশন দিচ্ছে তাতে লোক সংখ্যা হয়ে যাবে 70,000 80,000 লোক। যাবে কোথায়? কোথায় থাকবে? আমাদের বহু ক্ষতি হবে। আমরা কোথায় যাব? কি ক্ষতি হবে? এই আমাদের সমুদ্রে মাছ ধরা, মাছ বিক্রি করা, চাষবাস করা, ছেলে মেয়েরা কোথায় পড়বে, স্কুল কলেজ কোথায় এখানে চলে গেলে? কিন্তু আপনাদের তো ক্ষতিপূরণ দেবে। ক্ষতিপূরণ দিয়েও আমাদের লাভ হবে না, ক্ষতি হবে আর বেশি। আমরা চাই না, ওরা নেবে বাইরে, আমরা ভিটে মাটি দেবো না, আমরা ভিটে মাটি দেবো। ওরা চাইছে কি যে বিদ্যুৎ হোক, তোমাদের উপকার, আমাদের কি উপকার? আমাদের কিছু উপকার হবে না। আমরা জমি 1 ইঞ্চি ছাড়বো না, আর এখানে করতে দেবো শহরের লোকের, আমাদের কি উপকার? আবার কি হবে? দোকানে চলে যাবে, এখানে কোচিং করতে পারবে। আমি কইলি আমার ইচ্ছা হবে বইবা না ইচ্ছা হবে না কি রেট লা দোনে খাটলে পয়সা লিব আমি দুয়া খাই দিতে পারে। আপনাকে তো আমরা পরপর আসতো দেখছি সবসময়, সেই জন্য কিছু বলছি না। যেখানে ফটো ক্যামেরা নিয়ে আসে তাদের তাড়িয়ে দিই। আমরা কোনো প্রকার এখানে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, আমাদের তোমাদের দরকার নেই। আমরা বারবার ঘিরিয়ে দিই, ওই জায়গায় পরিমাপ করতে এসেছিল। আমি বললাম যে এখান থেকে চলে যাও, না হলে ভয়াবহ খারাপ হয়ে যাবে। উপরকে ফোন না, আপনাদের মতো লোককে, আপনাদের মতো কত লোক আছে, তারা এরকম সোয়া দিয়ে দিয়ে কি করছে, আমার এলাকার মাঝে যেখানে মরুভূমি সেইটাই ফটো তুলছে। খবরটা যে দিয়েছিল, এখানে এসে সবার সঙ্গে কথা বললো, সব সেক্রেটারি সভাপতির সঙ্গে, আমাদের সঙ্গে যারা মৎস্য শিকার করে তাদের সঙ্গে কথা বলে, মানে ফরেস্ট ল্যান্ড যেটা ফাঁকা যে জায়গাটা, ওখানকার ছবি নিয়ে গিয়ে একটা গাছ আছে তার উপরে পাখি বসছে, ওই ছবিটাই দিয়ে দিল। কিন্তু আর কোনো খবরই দিল না এখানকার মৎস্যজীবীদের সঙ্গে যে কথা বললো, তারা যে মাছ মৎস্য শিকার করে কিভাবে করে, সেসব খবর কিছুই দেয়। পরমাণু সম্পর্কে কি যে ক্ষতি কতটা ভয়াল বিষাক্ত সেটা কিন্তু সাধারণ মানুষই জানতো না। আমরা এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের মৎস্যজীবীর নেতা হরেকৃষ্ণ দেবনাথ, উনি মানে পরমাণুর যে প্রতিক্রিয়া কি তার যে বৈজ্ঞানিক তাদেরকে আনলো, তখন বোঝা গেল যে বিষাক্ত জিনিস। যেমন কিছু কিছু জায়গায় হয়েছে এখনও মানুষ মানে 20 বছর যাওয়ার পরেও মানুষ জন্ম হচ্ছে বিকলাঙ্গ, প্রসূতি করতে পারছে না, তার বিভিন্ন প্রতিক্রিয়া আমাদের বোঝালো
তো সেই থেকে 2006-এ ঠিক নভেম্বরের 17 তারিখে এসকে জৈন আসবে, এরকম একটা তাদের প্রতিনিধি দল এসে এখানে জায়গাটা দেখবে, সেরকম একটা প্রস্তুতি খবর আমাদের কাছে আসে। তো আমরা মৎস্যজীবী এবং ক্ষেত মজুরি, কৃষিজীবী যত মানুষজন ছিল গ্রামে খুঁটিতে, আমরা সবাই গিয়ে জোনপুটে তাদেরকে অবরোধ করেছি আন্দোলনের মাধ্যমে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় যে না, আমাদের মানুষ এখানে মরবে, এখানে পরমাণু স্থাপিত করতে দেওয়া হবে। অবিলম্বে হরিপুরে পারমাণবিক চুল্লি স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কার স্বার্থে রাজ্য কেন্দ্র জবাব চাই, জবাব দাও। পারমাণবিক চুল্লি কার স্বার্থে কেন্দ্র রাজ্য জমায়েত হয়েছেন কেন আজকে আপনারা? এই বিদ্যুৎ পারমাণবিক চুলা আমরা চাই না। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা এখানে লড়াই করে বাঁচতে চাই। মানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যারা প্রতিনিধিরা এসেছিল তারা কি গ্রামে ঢুকতে পেরেছে? না, আমরা ঢুকতে দিই না। আচ্ছা, কেন দেননি কেন আপনারা? আমাদের দূষিত হয়ে ছেলে মেয়ে শিশু মহিলা প্রত্যেকে নষ্ট হয়ে যাবে। পরমাণু চুল্লি মানে আমাদের নিজে দেশের ক্ষতি, এবং এখান থেকে 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, প্রায় মানে 30 কিলোমিটার আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে। হ্যাঁ, তার জন্য আমি বলছি এটার জন্য মোটামুটি আমাদের লড়তে, যে জীবন যদি আমাদের যায়, রক্ত যদি মাটি ভেসে যায়, তাই আমরা রাজি আছি এর জন্য। প্লাস আমরা যে কোনো মুহূর্তে আমরা এই মাটিকে রক্ষা করতে চাইব। 2006 পুরোটা গেছে আমাদের আন্দোলন। তারপরে সরকারের আর কোনো প্রশ্ন নেই যে এখানে পরমাণু করবে, তখন তো মনে হয় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে ব্যস্ত। তো মনে হয় এদিকে দৃষ্টি নজরটা একটু ফিরিয়ে নিয়েছে ওই অপর জিটে। তো সেই থেকে একটু স্থগিত হলো। স্থগিত হওয়ার পরে আমাদেরও আন্দোলনটা স্থগিত ছিল, তো কিন্তু আমাদের স্টার্টিং আছে। থাকলে মাটি করবি পাটি, ওরে থাকলে মাটি করবি পাটি, থাকলে মাটি করবি পাটি। আন্দোলনে চল, চলবে বিধি থাকতে হবে, জনম হবে চলবে বিধি থাকতে হবে। বুদ্ধদেবের আর মোহনে মতির বম আছে, বুড়াকালে মরতে সময় হয়ে গেছে, মানে যাওয়া তো সময় হয়েছে, সিট ছাড়ি কি মতির বম দেখছে, পারমাণবিক শিল্প করবে আর কি। আমার মনে রক্ত দিবা জীবনে জন্ম মাটি ছাড়িবানি আইসু ক্ষতিপূরণ দিবে, দিনা ক্ষতিপূরণ দিনে সে সম্পূর্ণ কি মরবা জীবে তোড়ি ঘর বাড়ি দুয়ার করে দিবে নাকি? এখানে কত লোক আপনারা সমুদ্রে ধরো মিনিমাম দীঘা থেকে দগড়া অবধি মিনিমাম 10 লাখ 15 লাখ লোক আছে, 10 থেকে 15 লাখ লোক আছে, মৎস্যজীবী আছে। এখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হলে আপনার কি কি ক্ষতি হবে? আর মাছ ধরতে পারবেন? মাছ ধরতে পারবো না আমরা, মাছ ধরা না, আমরা গিয়ে মানুষের তো ক্ষতি হবে, মাছ ধরে থাকবো আমরা গিয়ে কোনখানে থাকবো?
আমাদেরকে তো জায়গা জমি নেই। জায়গা জমি নেই, কোনখানে থাকবো? আমাদের গাঙ্গেরপুরে নির্ভর। আমাদের মেন লক্ষ্য হচ্ছে সমুদ্রে। সমুদ্রে না থাকলে আমরা কি খাবো, কোথায় যাবো? এতে মানে কায়িক পরিশ্রম করা হয়, রাতেও খাটা, দিবসেও খাটা হয়। খাটায় আমরা জীবন থেকে তো খাচ্ছি, এদের আমাদের কোনো কষ্ট হয় না। আর এমনি মানে কোদাল ধরা মাটি খোলা কাজ না আমরা পাবো না। আমাদের দ্বারা বালি বিঘ্ন তো আমার যে ভাত আজকে আমাদের ভাত বন্ধ, 1 কিলো বালি বিঘ দিলেও আমাদের পয়সা, ভিতর মাঙ্গলে কে দিবে? বড় ঘর কত জায়গা দিবে, আর তো কিছু দিবে নি। ঘরটা বনিয়ে দিলা, আর কি দিবে? সারা জীবনের দায়িত্ব নিতে কথা বুঝতে দেবে, কিরকম দায়িত্ব নিবে যে সারা জীবনের, আর জীবনের দায়িত্ব। জীবন দেবো কিন্তু জন্ম মাটি দেবো না। ওটা নন্দীগ্রাম না, নন্দীগ্রামের থেকে আরো ভয়াবহ হবে। ওটা নন্দীগ্রাম না, ও আসতে বলি তুই নিজে যা, লোককে পাঠাবি। নন্দীগ্রামের থেকে আরো ভয়াবহ হবে। পরমাণুবাদ দিকে আর কোনো কি ব্যবসা নেই। ও তো তৎসাইছি কয় যে পরমাণুবাদ দিকে তো আরো অন্য ব্যবসা তো কারেন্টে তো উৎপত্তি হয়েছে, পরমাণু দিকে তো উৎপত্তি হয়েছে, অন্য জিনিস হয়েছে, ওইখানে আরো পদ্ধতি বার খাইছে, সেগুলো হয়নি কিন্তু। শোনো গো দেশবাসী, তোমরা শুনেছ কি হরিপুরে হবে নাকি পরমাণু চুল্লি, হরিপুরে হবে নাকি পরমাণু চুল্লি। শোনো গো দেশবাসী, তোমরা শুনেছ কি, শোনো গো দেশবাসী, তোমরা শুনেছ কি হরিপুরে হবে নাকি পরমাণু আমরা পরমাণু চুল্লি বসাবো কেন? এই যে 6% বিদ্যুৎ পাবো, 6% বিদ্যুৎ আমরা ওই বায়ু বিদ্যুৎ কিংবা জলবিদ্যুতের মাধ্যম দিয়ে তো এর চেয়ে বেশি বিদ্যুৎ পেতে পারি। কারণ আমরা এই যে পরমাণু চুল্লি হবে, ইউরেনিয়াম ফুটিয়ানিয়াম তৈরি করে এই বজ্র পদার্থ আজও পর্যন্ত রাশিয়া কিংবা সেই আমেরিকান এরা তো বজ্র পদার্থ কোথায় রাখবে এখনও খুঁজে পায়নি। তাদের দেশে তো ইউরেনিয়াম প্রচুর আছে, জ্বালানি আছে, তারা কেন আমাদের এই দেশে এসছে? তাদের দেশে চুল্লিটা বন্ধ করে দিল, কোন কারণে বন্ধ করে দিল? হরিপুরে মানুষেরা আটকাতে পারবে? আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব। সংগ্রামী তো ইতিহাসের পাতায় আমরা দেখেছি, সংগ্রামী শেষ কথা বলে, আমরা সেই জীবন মরণ সংগ্রাম করে চলব। মানে আপনারা কি দাবি করছেন হরিপুরে না হোক, এটা অন্য কোথায় হলে? আমরা চাইছি না যে হরিপুরে না হলে অন্য কোথাও হোক, আমরা এটা চাই না। এরকম একটা বিষ বিক্ষোভ ভারতবর্ষে রোপণ হোক আমরা চাই।